ভিতরে এইখান দিয়ে একদম কার্বন জমে শেষ হয়ে গেছে। কি অবস্থা আল্লাহ, তেলই বের হইতেছে না। তাহলে এতদিন চালাইলাম কিভাবে? বাম পাশে একটা সমস্যা হচ্ছে, নিচের এটা অনেক ডাউন, একদম পাংখার মতো হয়ে গেছে, অনেক হালকা ফিল করতেছি এখন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বিবি রাইডার। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিওটা কোন টপিকে হচ্ছে সেটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন থাম্বনেল দেখে, কারণ এখন আমি যাচ্ছি কৃষ্ণ ভাইয়ের কাছে। আমার বাইকটা কিছু সার্ভিসিং করাইতে হবে। আমার সাথে আছে গালিব, আর আমরা ঢুকবো হচ্ছে মেডিকেলের সামনে রোড দিয়ে। এই রোডটা অনেক সুন্দর আর যাইতেও অনেক সময় কম লাগবে। তো আপনারা হয়তো বুঝতে পারতেছেন আমি আমার বাইকটা আস্তে আস্তে গালিবের মতো মডিফিকেশন করা শুরু করছি। যদিও ওর মতো অত টপ একদম লোডেড মডিফিকেশন করব না, হালকা পাতলা করব, যেন স্টকের মধ্যে বাইকটা দেখতে অনেক সুন্দর লাগে। তো আমার সাথে গালিবও আছে, ও যাচ্ছে আমার সাথে। আমি বগুড়া আসছি গতকাল, আর গতকাল কৃষ্ণ দাদা না থাকার জন্য আমার বাইকের কোনো কাজ করাই নাই। আর গতকাল আসার সময় আমার বাইকটা একদম ফুল ট্যাঙ্ক করে নিয়ে আসছিলাম। তো ফুল ট্যাঙ্ক করার পর প্রায় 70-80 কিলোর মতো চালাইছি মেবি, দেখতে হবে। এত কিলোমিটার চালানোর পর আমার বাইকটা কেমন মাইলেজ দিল, অর্থাৎ সার্ভিসিংয়ের আগে কেমন মাইলেজ দিল বা পারফরমেন্স কেমন ছিল, এবং সার্ভিসিং করানোর পর আমার বাইকটার মাইলেজ কেমন হয় আর বাইকের পারফরমেন্স কেমন দেয়, সেটা না হয় কিছুদিন পরেই বোঝা যাবে। কথা বলতে বলতে চলে আসলাম গোহাইল রোড, আর এখানে আমার বাইকের কাজটা করাবো। গত রাতেই কল দিয়ে বলে রাখছিলাম যে আজকে বাইকের কাজ করাবো। তো দেখি কি অবস্থা, ফাঁকা আছে নাকি। বাইকের সমস্যা হচ্ছে, আমি চালানোর সময় কেমন যেন সাউন্ড পাই। তো সাউন্ডটা দেখে দিবেন। আর আন্ডারবেলটা লাগাইছি, আন্ডারবেলটা ঠিকভাবে অ্যাডজাস্ট করে দিবেন। আর সামনের শোকাপটা নিচ দিকে ডাউন করে দিবেন। তো দেখেন, আপনার মতো করে দেখেন কি হয়েছে না হয়েছে। একটা লাগায় শুধু নিয়ে আসছি। তো দেখতে দেখতে বাইকের অনেকগুলো পার্টস খোলা শেষ। সব কিট খুলে তারপরে বাইকের সার্ভিসিংয়ের কাজ শুরু করবে। আরে ময়লা দিয়ে কি অবস্থা আল্লাহ। এই হচ্ছে আমার বাইকের থ্রোটল বডির অবস্থা। ভিতরে এইখান দিয়ে একদম কার্বন জমে শেষ হয়ে গেছে। এটা যদি একটু খোলা যায়, ভিতরে অনেক কার্বন জমছে। থ্রোটল বডিটা পরিষ্কার করতে হবে। এর মধ্যে দিয়ে যে অবস্থা, এটা যদি পরিষ্কার না করা হয় তাহলে এটা তো সমস্যা। বাইকের সব পার্টস খুলে একদম শেষ করে ফেলছে। এগুলো ক্লিন করা হবে, ট্যাপেটে কাজ করা হবে। এখানে পানিগুলো কিসের ওবায়দুল? পানিগুলো কি কুল্যান্টের? কি পরিমাণ কার্বন জমছিল এই থ্রোটল বডির মধ্যে, এখনও পরিষ্কার করতেছে। আর থ্রোটল বডির ইনজেক্টরের একটা রাবার নষ্ট হয়ে গেছে, সেই রাবারটা আবার আমার শোরুমে পাইলাম না। তো দাদা বললো, দাদা নাকি ওই রাবারটা কোনোভাবে কি বানায় দিবেন, ওটা না তো বানায় দিব বা কোনো একটা সিস্টেম করে দিব। তো যাই হোক, কাজটা শেষ হোক আর কি। এইটা পরিষ্কার করার পর আমার বাইকের থ্রোটল বডির অবস্থা। এর আগে তো দেখাইছিলাম যে আমার বাইকের থ্রোটল বডিটা পরিষ্কার না করার জন্য কতটা কার্বন জমেছিল। তো পরিষ্কার করার পরে এই অবস্থা। থ্রোটল বডি পরিষ্কার করা শেষ, আর এখন এই মেশিনে আমার ইনজেক্টরটা পরিষ্কার করা হবে। আগে তো এই মেশিনটা ছিল না, না এই কাজগুলো করার জন্য আবার অন্য জায়গায় যাওয়া লাগতো। জ্যাম হয়ে গেছে না? তাহলে এতদিন চালাইলাম কীভাবে? কি অবস্থা আল্লাহ, তেলই বের হইতেছে না। এটা ক্লিন হওয়ার পর আস্তে আস্তে তারপর আবার জোরে জোরে প্রেশার দিব না। এখন ইনজেক্টরের প্রেশার চেক করতেছে। তো এখানে আমার বাইকের ট্যাপেটা অ্যাডজাস্ট করা শেষ। এখানে আমি একটু বাইরে গেছিলাম, তো দাদা এর মধ্যে ট্যাপেটা অ্যাডজাস্ট করে ফেলছে। দাদা ট্যাপেটা এটা কত কত করে দিছেন? 10 আর 20। 10 আর 20 করে দিছে। তো স্টক বাইকে যেটা থাকে, যে মাপ দেওয়া থাকে ওইটাই করে দিছে। ইনটেক 10 আর এক্সস্ট 20। ট্যাপেরটা অ্যাডজাস্ট করে নিলাম, আর থ্রোটল বডি আর ইনজেক্টরটা ওই জায়গা থেকে ক্লিন করে নিছি। এখন পরিষ্কার করে এগুলা সেট করে দিবে। বাইকের সামনের চেঞ্জ পকেটটা একদম ক্ষয় হয়ে গেছে, তো নতুন একটা চেঞ্জ পকেট নিয়ে আসলাম। চেঞ্জ করার পর পিছনেরটা যাওয়ার আগেই সামনেরটা 3-4 বার চেঞ্জ করা লাগে। ওই যে একদম ক্ষয় হয়ে দাঁতগুলো নষ্ট হয়ে গেছে। এই যে দাদা, সার্ভিসিংয়ের কাজ মোটামুটি শেষ। এখন আন্ডারবেলগুলো সেট করতেছে কিটের সাথে। এগুলো নতুন আন্ডারবেলে নিয়ে আসছি শর্টগুলা, তো এগুলো এখন সেট করে লাগাইতেছে। ওই পাশেরটা লাগানো শেষ। বাম পাশেরটা সমস্যা হচ্ছে, নিচের এটা অনেক ডাউন, তো এটা সেট করে সুন্দর করে লাগাই দিব নি, দেখা যাক আগে লাগাক। তো সার্ভিসিংয়ের এক পর্যায়ে দেখলাম আমার থ্রোটলের যে কেবলগুলো আছে ওর এক জায়গায় ছেঁড়া,
তো এই জন্য আবার নতুন একটা থ্রোটলের কেবল লাগাইতেছি। তো সার্ভিসটা দিয়ে ভালোই হলো, যেসব সমস্যা দেখতেছি ওই সমস্যাগুলো ঠিক করে নিতেছি। শোকাপটা তুলে নিলাম, এই যে এতটুকু পরিমাণ। এর জন্য হচ্ছে চাকাটা দেখতে আরও সুন্দর লাগবো, একটু ডাবানো লাগবো। একটা রাউন্ড দিয়ে আসলাম, রাউন্ড দিয়ে আসার পর তো হচ্ছে পারফরমেন্স বেশ ভালোই লাগতেছে। তো সার্ভিসিং করানোর আগ পর্যন্ত আমার বাইকের মাইলেজ ছিল হচ্ছে 49.1, আর এখন থেকে আমি যদি এটা অ্যাভারেজ মাইলেজটা একটু রিসেট করে নেই, তাহলে আমি বাসায় যাওয়ার সময় দেখতে পারবো সার্ভিসিংয়ের পর অ্যাভারেজ মাইলেজ কত দিতেছে। আর সত্যি বলতে বাইকটা সার্ভিসিং করানোর পর আমার বাইক এখন হয়ে গেছে পাংখা, একদম পাংখার মতো হয়ে গেছে, অনেক হালকা ফিল করতেছি এখন। আজকে মূলত কি কাজ করলাম, আজকে হচ্ছে ট্যাপেরটা অ্যাডজাস্ট করছি, থ্রোটল বডি ক্লিন করছি, এফআইটা ক্লিন করছি, আর সামনের যে চেন স্প্রকেট আছে ওই চেন স্প্রকেটটা চেঞ্জ করে নিছি। আর একটা পর্যায়ে দেখলাম আমার এই কেবলের তারটা অনেকখানি ছিঁড়ে গেছে, তো ওই থ্রোটল কেবলটা চেঞ্জ করে নিছি। এই ছিল আজকে সার্ভিসিং আপডেট। আর দেখা যাক এই সার্ভিসিংয়ের পর আমার বাইকের পারফরমেন্স কেমন হয়। এরপরে কোনো ভিডিওতে আমার বাইকের মাইলেজ কেমন দিচ্ছে বা পারফরমেন্স কেমন পাইতেছি আমি এসব বিষয়ে জানাই দিব। আর আমার ক্যামেরাতেও খুব একটা চার্জ নাই। সো গাইস, দ্যাটস অল ফ্রম টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, টাটা। To believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself.